রাস্তার এপারে আর ওপারে দুটো পেপার হাউস। আমি গিয়েছিলাম একটা পেপার হাউসে, মানে সেখানে আমার কিছু কাগজ, পেন্সিল এইসবের দরকার ছিল। তো আমাকে যে দোকানটার নাম বলা হয়েছিল সেখানে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড়, এত ভিড় প্রায় লাইন দেওয়ার মতো। তো আমি ভাবলাম যে উল্টো দিকেই তো আরেকটা দোকান আছে, একই জিনিস পাওয়া যায়। তো এত ভিড়ে মানে এত লাইন দেওয়ার সময় সেই সময় ছিল না। তা আমি তাড়াহুড়ো করার জন্য ওই উল্টো দিকের দোকানটা যেখানে একটু কম ভিড় সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে জিনিস কিনতে কিনতে হঠাৎ এক ভদ্রমহিলা এসে সেই দোকানের যে দোকানদার তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা এই পেপার হাউসটা কোথায় জানেন? মানে যেটা ঠিক অপোজিটে ওইটা, ওইটার ঠিকানা তাকে জানতে চাইলো। তো সেই দোকানদারটা বলল যে না আমি জানি না। আমার অবাক লাগলো যে উল্টো দিকেই দোকানটা, অথচ উনি বলছেন জানি না। তো আমি সেই ভদ্রমহিলাকে ডাকলাম এবং বললাম যে ওই দোকানটা দেখছেন ওটাই হচ্ছে আপনি যেটা খুঁজছেন। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বলে চলে গেলেন। তো সত্যি আমরা মানুষ কত স্বার্থপর, তাই না? যে শুধুমাত্র নিজেরটাই বুঝি। এমন যে আমার দোকানে, মানে দুটো দোকানই তো একই দোকান, আমার দোকানে সেল হবে না, আমার দোকানে জিনিসটা নেবে না, ওর দোকানে নেবে বলে সেইটা আমি বলবো না তাকে। এরকম, এটা তো একটা আমার নিজের চোখের সামনে ঘটা। এরকম ঘটনা আকছার ঘটে, আমি আমার আশেপাশে আরও কোথাও কোথাও শুনি কখনো কখনো। তো এইটুকু সাহায্য যদি আমরা একে অপরকে না করি শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে, তাহলে আর কি মানুষ হলাম, তাই না? মানুষ যে এত শুভবুদ্ধি সম্পন্ন, এত মানে যত ভালো যা কিছু আছে ভগবান সব মানুষের মধ্যে দিয়েছে, তাহলে কি হবে? মানে কোথায় সেইগুলো, সেগুলো কোথায় হারিয়ে ফেলছি আমরা? এত কেন নিজেদের কথাই ভাবছি শুধু?